নির্বাচনী ময়দানে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছে বিএনপি ও এর মিত্রজোট। দলের চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ আহ্বানে সাড়া দিয়ে একে একে নির্বাচনী মাঠ ছাড়ছেন শক্তিশালী বিদ্রোহী প্রার্থীরা। 2026-এর নির্বাচনকে সামনে রেখে বিদ্রোহী প্রার্থীদের এই গণপ্রত্যাহার দলটির অভ্যন্তরীণ কোন্দল কমিয়ে জোটম অবস্থানকে আরও সুসংহত করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইতোমধ্যেই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ.কে একরামুজ্জামান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। একইভাবে ঝিনাইদহ 4 আসনে জেলা বিএনপির উপদেষ্টা মুর্শিদা খাতুন এবং মাদারীপুর 3 আসনে যুবদলের সাবেক নেতা আসাদুজ্জামান পলাশ তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আসাদুজ্জামান পলাশ তার ফেসবুক স্ট্যাটাসে জানান, দলের প্রতি পূর্ণ আনুগত্য রেখেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সবচাইতে বড় পরিবর্তন দেখা যাচ্ছে জোটভুক্ত আসনগুলোতে। ভোলা 1 আসনে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে সমর্থন দিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন বিএনপির গোলাম নবী আলমগীর। এদিকে ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকিরের জন্য মাঠ খালি করে দিচ্ছেন সাবেক এমপি এম.এ. খালেক। এমনকি নোয়াখালী 5 আসনে ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসিমউদ্দিন মওদুদও তারেক রহমানের অনুরোধে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। একই পথে হাঁটছেন সুনামগঞ্জ 5 আসনের মিজানুর রহমান চৌধুরী এবং হবিগঞ্জ 1 আসনের শেখ সুজাত। তবে বিদ্রোহী প্রার্থীদের এই মিছিলে ব্যতিক্রম রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জোটের প্রার্থী জোনায়েদ আল হাবিবের বিরুদ্ধে এখনও অনড় অবস্থানে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এছাড়া নারায়ণগঞ্জ 4 আসনে মাওলানা মনির হোসেন কাসিমের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী শাহ আলম ও গিয়াসউদ্দিন শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন বলে গুঞ্জন রয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বিদ্রোহী প্রার্থীরা সরে দাঁড়ালেও তারা জোটের প্রার্থীদের পক্ষে কতটা সক্রিয়ভাবে কাজ করবেন সেটি এখন বড় প্রশ্ন। যদি স্থানীয় পর্যায়ে বিদ্রোহীরা নিষ্ক্রিয় থাকেন তবে সেই সুযোগ কাজে লাগিয়ে বাজিমাত করতে পারে জামায়াতে ইসলামী কিংবা অন্যান্য ছোট দলগুলো। 2026-এর এই মহাযুদ্ধে শেষ পর্যন্ত মাঠের নিয়ন্ত্রণ কার হাতে থাকে তা সময়ই বলে দেবে। প্রিয় দর্শক, বিএনপির বিদ্রোহী প্রার্থীদের এই সিদ্ধান্ত কি জোটের বিজয় নিশ্চিত করবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। দেশ ও বিদেশের সর্বশেষ সব খবরের জন্য দিগন্ত বার্তা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।